একটা সময় ছিল যখন টাকা ছিল না। তখনও কিন্তু মানুষের বিভিন্ন জিনিসের প্রয়োজন হতো। তাহলে তখন তারা কিভাবে তাদের ওই চাহিদা মেটাত? মুদ্রার প্রচলনের আগে যে পদ্ধতিতে মানুষ তার প্রয়োজনের জিনিস সংগ্রহ করত, তার নাম বিনিময় প্রথা। ধরো, নদী থেকে করিম মাছ ধরেছে, কিন্তু এত মাছের দরকার নেই। তার দরকার একটু দুধ। তো সে দুধ বিক্রেতাকে মাছ দিয়ে দুধ নিয়ে নিল। কিন্তু ধরো ওই দুধওয়ালার মাছের দরকার নেই। তাহলে তো করিম মাছ কিনতে পারবে না। অন্যদিকে দুধওয়ালার দরকার একটা তীরধনুক। কিন্তু তীরধনুক বিক্রেতার আবার মাছ বা দুধ, এর কোনোটিরই দরকার নেই। তাহলে তো কোনো বিনিময় হবে না। কেউ তার দরকারের জিনিসটা পাবে না। এমন সমস্যার সমাধান করতে মানুষ একটা উপায় খুঁজে বের করল। বিনিময়ের একটি মাধ্যম ঠিক করল তারা, আর তার একটি মানও বেঁধে দেওয়া হল। সবাই এটা মেনেও নিল। সবাই মেনে না নিলে কিন্তু মুদ্রার কোনো দাম থাকে না। বিনিময়ের ওই মাধ্যম হল টাকার পূর্বপুরুষ। মুদ্রা বা টাকা আবিষ্কারের আগে বিভিন্ন দেশে নানা ধরনের বস্তুকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। প্রাচীন ভারতে কড়িকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। ফিজি দ্বীপে টাকার কাজ চলত তিমি মাছের দাঁত দিয়ে। সামোস দ্বীপে মাদুরকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। কোথাও গরু, ছাগল, ভেড়া, কোথাও আবার মাছ ব্যবহৃত হতো টাকা হিসেবে। প্রাচীনের কোনো এলাকায় লবণকে টাকা হিসেবে গণ্য করা হতো। নিউগিনিতে টাকার কাজ চলত কুড়ালে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ইয়াতে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো পাথরের চাকতিকে। নাইজেরিয়ায় টাকার মর্যাদা পেয়েছিল হাতে পরার বালা। দেশভেদে এমন অনেক বিচিত্র জিনিসে টাকার কাজ চলত। কড়ি, মাছের দাঁত, পালক, মাদুর, এসবে লেনদেন আগের চেয়ে একটু সহজ হল ঠিকই, কিন্তু পুরো স্বাচ্ছন্দ্য এল না। এর পেছনে ছিল অনেক কারণ। কড়ি, মাছের দাঁত, পালক ইত্যাদি বহন করা সহজ নয়। আবার এক এক দেশে এক এক রকম রীতিনীতি বলে এক এলাকার মাধ্যম অন্য এলাকায় অচল। এমন অবস্থায় মানুষ নতুন করে ভাবতে শুরু করল। আর সেখান থেকেই তাদের মাথায় এলো তামা, রূপা ও সোনার মুদ্রার। তামা, রূপা ও সোনা মূল্যবান ধাতু। এগুলোতে সহজেই ছাপ দেওয়া যায়। আবার রোদ, বৃষ্টি, পানিতে এগুলো নষ্ট হয় না। এগুলো বহন করাও সহজ। সংরক্ষণ করাও কঠিন নয়। এ কারণে শুরু হল তামার মুদ্রা, রৌপ্য মুদ্রা ও স্বর্ণ মুদ্রার প্রচলন। একসময় ছড়িয়ে পড়ে পৃথিবী জুড়ে। ঠিক কবে কোন দেশে ধাতব মুদ্রার প্রচলন শুরু হয় তা কিছুটা বিতর্ক আছে। নিশ্চিত করে কেউ করতে পারছে না। তবে জোরালো দুটি মত আছে। এদের এক পক্ষের মতে চীন দেশে প্রথম ধাতব মুদ্রার প্রচলন হয়। অন্য পক্ষের মতে তুরস্কের লিডিয়া নামের একটি দ্বীপে প্রথম চালু হয় এ মুদ্রা। সেটি যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1000 বছর আগে। তার মানে প্রায় 3000 বছর আগে ধাতব মুদ্রার প্রচলন শুরু হয়। ভারতবর্ষে প্রথমে তামার মুদ্রার প্রচলন হয়। মনে করা হয় 2400 বছর আগে সম্রাট চন্দ্রগুপ্তের শাসনামলে এ মুদ্রার প্রচলন হয়। তখন ধাতু গলিয়ে পাতলা পাত বানিয়ে সেটি কেটে মুদ্রা বানানো হতো। মুদ্রার উভয় পিঠে থাকত নানা ধরনের ছাপ। ধাতু গলিয়ে সবাই মুদ্রা বানালে কেউ কারোরটা গ্রহণ করবে না। এ কারণে ছাপ দিয়ে সরকারি মুদ্রা বানানো হতো, যাতে এগুলো নকল করা না যায়। এরপর ভারতবর্ষ বিভিন্ন রাজবংশ শাসন করেছে। বিদেশিরা দখলে নিয়েছে এ দেশের বিভিন্ন অঞ্চল। প্রত্যেকেই নিজ নিজ ডিজাইনে ধাতব মুদ্রা চালু করেছে। তবে এতে কিছুটা আধুনিকতার ছোঁয়া লাগে ব্রিটিশ শাসনামলে। বাংলাদেশে আলাদাভাবে ধাতব মুদ্রা চালু করেন রাজা গিয়াস উদ্দিন ইওয়ার খলজি। সেটি প্রায় 1000 বছর আগের কথা। টাকা বলতে সাধারণত কাগজের নোটকে বুঝে সবাই। ধাতব মুদ্রায় বিনিময়ের সীমাবদ্ধতা কাটাতে কাগজের নোটের প্রচলন হয়। ধাতব মুদ্রা তৈরি করা বেশ কষ্টসাধ্য। এতে খরচ হয় অনেক। আবার অনেক ওজন বলে বহন করাও সহজ নয়। এর সমাধানে বিকল্প হিসেবে উঠে আসে কাগজের নোট। ধাতব মুদ্রার মতো কাগজের নোটের উৎপত্তি নিয়েও কিছু বিতর্ক আছে। তবে বেশিরভাগ গবেষক মনে করেন চীন দেশে প্রথম কাগজের নোটের প্রচলন শুরু হয়। এটিও প্রায় 3000 বছর আগের কথা। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে কাগজে মুদ্রার প্রচলন হয়েছে। সাধারণত প্রত্যেক দেশের কেন্দ্রীয় ব্যাংক কাগজের নোট ছাপিয়ে বাজারে ছাড়ে। সে নোটে থাকে নানা ধরনের ডিজাইন। ব্যাংক গভর্নরের স্বাক্ষর। আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক এ মুদ্রা ছাপিয়ে থাকে। তবে 1 ও 2 টাকার মুদ্রা বাজারে ছাড়ে অর্থ মন্ত্রণালয়।
নোট যাতে নকল হতে না পারে সেজন্য নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নোটের ভেতরে থাকে একটি নিরাপত্তা সুতা, থাকে রঙের কিছু কারুকাজ। মনোযোগ দিয়ে এসব দেখলে আসল ও নকল টাকার পার্থক্য করা সম্ভব। এখানে কালক্রমে টাকার বিস্ময়কর রূপ বদলটা স্পষ্টভাবে উন্মোচিত হয়েছে। যে রূপ বদল এখনও থেমে নেই। প্রযুক্তির উৎকর্ষে ডেবিট ও ক্রেডিট কার্ড যেকোনো লেনদেনকে আগের চেয়ে আরও সহজ করে তুলেছে। একই সঙ্গে বাড়াচ্ছে গোপনীয়তা এবং নিরাপত্তা। মোবাইল অ্যাপগুলোর কারণে ক্যাশ ছাড়াই লেনদেনে অভ্যস্ত হয়ে উঠেছে গোটা বিশ্ব। এমনকি আগামী প্রজন্মের লেনদেনের মাধ্যম হিসেবে চলে এসেছে ডিজিটাল মুদ্রা। সুতরাং বর্তমানের কাগজে নোটগুলোকে জাদুঘরে রাখার দিন আর বেশি দূরে নেই।